আমার মনে হয়েছিল এই রবীন্দ্রনাথের নটির পূজা আমাদের মণিপুরী নৃত্যের ক্ষেত্রে একটি বিকল্প দেহ অভিব্যক্তি ও সাংস্কৃতিক পুনর্নির্মাণ ঘটেছে এই নাটকটির সঙ্গে। নটির পূজা এমনই একটি সৃষ্টি যেখানে নাটক, নৃত্য, গান, ভক্তি এবং ভাবনা একসাথে মিশে গেছে। এই কাজের মাধ্যমে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে নৃত্য শুধু বিনোদন নয়, এটি মানুষের অনুভূতি, বিশ্বাস এবং আত্মার প্রকাশের একটি শক্তিশালী ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই নাটকে বিশেষভাবে মণিপুরী নৃত্যের খুব বড় প্রভাব আছে। মণিপুরী নৃত্য উত্তর পূর্ব ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য। এটি মূলত ভক্তিভাবের নৃত্য, যেখানে শরীরের প্রতিটি ভঙ্গি দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। এই নৃত্যের কোমলতা, সরলতা এবং আধ্যাত্মিক ভাব রবীন্দ্রনাথকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। এই নাচ দেখেই রবীন্দ্রনাথ বোধহয় উপলব্ধি করতে পেরেছিলেন যে এই নৃত্য বিশেষত মণিপুরী নৃত্য শুধু একটি আঞ্চলিক শিল্প নয়, বরং এটি একটি গভীর দেহ ভাষা। এই নৃত্যের মাধ্যমে ভক্তি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব। এই ভাবনা থেকেই শান্তিনিকেতনে মণিপুরী নৃত্য শেখানোর ব্যবস্থা করা হয়। সেখানে বুদ্ধিমন্ত সিংহ আসেন এবং তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য শেখাতে শুরু করেন। কিন্তু ধীরে ধীরে এই চর্চা একটি শিল্প শিক্ষায় পরিণত হয়। শিক্ষার্থীরা শুধু ভঙ্গি শেখেনি, তারা শরীরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে তাল ও লয়কে শরীরের মাধ্যমে প্রকাশ করতে হয়, তাও শিখতে শুরু করেছিলেন। এই সময় থেকেই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। আমাদের মনে রাখতে হবে, বাঙালি শিক্ষার্থীদের শরীর মণিপুরী নৃত্যশিল্পীদের থেকে অনেকটা আলাদা। স্বভাবতই মণিপুরী নৃত্যের জন্য বাঙালি শিল্পীদের শরীর তৈরি ছিল না, তাই তার জন্য আলাদা অনুশীলন পদ্ধতি বা টিচিং মেথডোলজি তৈরি করার প্রয়োজন। আমরা জানি বুদ্ধিমন্ত সিং বাঁশের কঞ্চি শির দ্বারা বরাবর লাগিয়ে শরীরকে তৈরি করার একটা মেথডোলজি তৈরি করেছিলেন, যা কিন্তু আমরা শান্তিদেব ঘোষের লেখায় পাই। নটি এখানে এমন একজন মানুষ যিনি শক্তির বিরুদ্ধে নিজের বিশ্বাসকে ধরে রাখতে পারেন। এই কারণে নটির পূজাকে অনেকে ঔপনিবেশিক সময়ের নীরব প্রতিবাদ হিসেবেও দেখেন। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় ফল হলো একটি নতুন নৃত্য ধারার জন্ম, যা পরে রবীন্দ্র নৃত্য নামে পরিচিত হয়। এর বৈশিষ্ট্য হলো গান, নাচ ও নাটকের মিশ্রণ, ভক্তিভাবের প্রদর্শন, সরল কিন্তু গভীর দেহ ভাষা, অনুভূতির প্রকাশ। মণিপুরী নৃত্য এই ধারার ভিত্তি হিসেবে কাজ করে গেছে। সব মিলিয়ে বলা যায়, নটির পূজা শুধু একটি নাটক নয়, এটি একটি বড় সাংস্কৃতিক পরিবর্তনের অংশ। এর মাধ্যমে মণিপুরী নৃত্য নতুন রূপ পায়। বাঙালি দেহে এই নতুন রূপ আজও এগিয়ে চলেছে। নৃত্যকে একটি মর্যাদাপূর্ণ শিল্প হিসেবে দেখা শুরু হয়, শরীরকে অভিব্যক্তির ভাষা হিসেবে ব্যবহার করা হয় এবং রবীন্দ্র নৃত্যের ভিত্তি তৈরি হয়। সবচেয়ে বড় কথা, নৃত্যশিল্প শুধু সৌন্দর্য নয়, নৃত্য মানুষের চিন্তা, বিশ্বাস এবং সমাজকে পরিবর্তন করার শক্তিও রাখে। নমস্কার।